জলে চুবিয়ে কতবার ঢেঁড়সগুলোর জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম। গরম লাগছে দেখে আলুর জামা কাপড়ও খুলে দিলাম। তারপর একটা কড়াইতে গরম জল নিয়ে একটা কাপে সর্ষে গুঁড়ো নিয়ে সর্ষে গুঁড়োটাকে ভালো করে গুঁড়িয়ে রাখলাম। কড়াইতে তেল দিয়ে কালো জিরা দিয়ে আলুগুলোকে দিয়ে ভাবলাম এবার হয়তো ওদের একটু ভালো লাগবে, কিন্তু না, ওরা কোনো কথাই বলছিল না আমার সাথে। তাই ওদের বন্ধুত্ব করানোর জন্য ঢ্যাঁড়সগুলোকেও আমি কেটে কেটে দিয়ে দিলাম। তার বন্ধু দুটো লঙ্কা, নুন, হলুদ এদেরও দিলাম, যাতে এদের কাটা গায়ে নুনের ছিটে লেগে এরা আমার সাথে একটু কথা বলে। কিন্তু না, এরা আমার সাথে কথা বলবে নাই, ঠিক করেছে। তাই আমিও দিলাম গ্যাসটা বাড়িয়ে, দিয়ে এবার দিলাম খুন্তি দিয়ে তারা নাড়া করে ঝাঁকানাকা করে ভাজলাম। এবার দেখছি এদের না কালারটা সবুজ থেকে রেড কালার হয়ে যাচ্ছে, পুরো ভাজা ভাজা হয়ে গেল এদের জীবনটা। তাই কী করবো ভাবতে না পারে কী করলাম, এর মধ্যে দিলাম একটু জল ছিটিয়ে, জল ঢেলে দিলাম, দেখছো। তারপরেও তো এরা কথা বলবে, এই গরমের দিনে একটু জল দিছি না। এবার আবার সর্ষে পাউডারটাকে দিলাম, তাও দেখি কোনো কথা বলছে না। তারপরে কি করলাম, দিলাম গ্যাসটা বাড়িয়ে, এরকম নেড়ে চেড়ে তখন দেখি কি দেখো, আমি এদের পেছনে এতটা সময় নষ্ট করছি, কিন্তু এরা ঢাকা দেওয়ার পরে দেখছি এরা একে অপরের গায়ে সেটে রয়েছে, এদের বন্ধুত্ব হয়েছে, তেল বেরিয়েছে, ঠিক আছে। এদিকে যে এইসব রান্না করতে করতে আমার শরীরে তেল মুজে গেল, সেই সব দেখার ওদের কোনো বেলাই নেই। কী আর করবো, ওদের সাথে আড়ি করে দিলাম আমি একটা বাটিতে নামিয়ে।